আমি যে একটা মানুষ আসছি, আপনি আমাকে নোটিসই করছেন না কেন? দেখছি, বলো কেন রেখেছো? এরকম ভাবে হুট করে একটা মেয়ের সাথে দেখা করতে আসছি, তাও রেস্টুরেন্টে। এটা যদি আমার গার্লফ্রেন্ড জানে তাহলে খামোখা আমার সাথে রাগ দেখাবে। বেশি ভাব নিয়েন না স্যার। আচ্ছা দেখি তো আপনার গার্লফ্রেন্ডকে, একটু দেখান দেখতে কেমন। কেন? তোমাকে কেন দেখাবো? যার এত প্রশংসা, উঠতে বসতে যার কথা আপনার মুখে শুনি, তাকে দেখার কিউরিওসিটি জাগবে না? এটা কোনো কথা বললাম? আমি তো দেখতে চাই মেয়েটা কত সুন্দর, আমি তার প্রশংসা করতে চাই। একটু দেখান না প্লিজ। কোনো প্রয়োজন নেই, এমনি তো অর্ধেক অন্ধ হয়ে আসো। ছবি যদি দেখাই না পুরোপুরি অন্ধ হয়ে যাবা, এটা কোনো মানেই হয় না। খামোকা এখানে ডাকছো, বাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? একটা মেয়ে শাড়ি পরে আসছে, চোখে কাজল দিয়ে, কপালে টিপ দিয়ে আসছে, আপনি তাকে একটু কমপ্লিমেন্ট দিবেন না? কেন? আমার কেন কমপ্লিমেন্ট দিতে হবে? অদ্ভুত ব্যাপার, শাড়ি পরতে এফোর্ট লাগে না, টাইম লাগে না? আমি যে রেডি হয়ে আসছি, অ্যাটলিস্ট আমি একটা কমপ্লিমেন্ট তো ডিজার্ভ করি, তাই না? বলেন তো কেমন লাগছে আমাকে, সুন্দরভাবে দেখে বলেন। দিতেই হবে। লাগছে মোটামুটি, তবে আমার গার্লফ্রেন্ডকে শাড়ি পরলে এর থেকে আরো 1000 গুণে বেশি সুন্দর লাগে। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়েজ। ইস্যু, কেমন ক্ষেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ? হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই শর্ত। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা ভেবে দেখো কি করছো। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে লেগে